Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, third part 1 MBBS student of Mendipur Medical College and Hospital. তো দেখো তোমাদের কিন্তু রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, প্রভিশনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে এবং তোমাদের চয়েস ফিলিংও স্টার্ট হয়ে গেছে, চয়েস ফিলিং চলছে। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো দাদা কাট অফ কত যেতে পারে, আমি তারা ওভারভিউ একটা দেবো। অনেকগুলো নিউ রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে, ঠিক আছে। ইউআরের তো আমি নিজে দেখলাম 10-20টার ওপর 10টার মতো তো কাট অফ র্যাঙ্কের মধ্যেই তো তোমার রেজিস্ট্রেশন হয়েছে, নিউ রেজিস্ট্রেশন। ইডব্লিউএস এ প্রায় 10-12টা দেখলাম, ঠিক আছে। ইডব্লিউএস সিটও আছে ওই 10টার মতো। তো এবারে 10-12টা আমি নিজে দেখলাম নিউ রেজিস্ট্রেশন হয়েছে। তারপরে আরও অনেক অনেক জায়গাতে ওবিসি বিএতে প্রায় 20টা 10টা করে এরকম তো হয়েছে, নিউ রেজিস্ট্রেশন হয়েছে। তো যেটা আমার বলার, আর যেটা ওবিসি আর ওবিসি বিএডটা বললাম নিউ রেজিস্ট্রেশনটা, ওটা 1 লাখের মধ্যে বলছি আমি। তো কাট অফ র্যাঙ্কের মধ্যে অতটাও নেই। তো আমি বলছি যে কীরকম কী হবে, দেখো তোমাদের সিটটা দেখতে পাচ্ছ কত কি সিট আছে সবারই। ইউআরের আগের বারে যে মানে রিভাইস সিট ম্যাট্রিক্সটা বেরোলো, সেইটা আগের বারের তুলনায় 3টে বেশি সিট আছে ইউআরের। দুটো হচ্ছে তোমার মেডিকেল কলেজ কলকাতার, একটা রায়গঞ্জে। তো দেখো ইউআরে কিন্তু খুব বেশি বাড়বে না, আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কত কি কাট অফ যাবে, আমি পুরো ক্যাটাগরি ওয়াইজ সবারই বলবো। ইউআরের 42,700, মোটামুটি 38 থেকে 42,817 এর মধ্যেই যাবে, ঠিক আছে। তোমাদের এক্সপেক্টেড রাউন্ড 2 এর জন্য 42,817-এর মধ্যেই যাবে, বেশি যাবে না। কারণ হচ্ছে যেহেতু নিউ রেজিস্ট্রেশন হয়েছে, অনেকে ফ্রি এক্সিট করেছে, অনেকে কেপিসি নিয়েছিল আগেবারে, তারা আবার এবার গভর্নমেন্ট সিটটা নেবে। তো ওই জন্য বেশি কাট অফ কিন্তু ডাউন যাবে না ইউআরের জন্য। তো এটা আমি বলে দিচ্ছি। ওবিসি এ দেখো 49,571 এরকম থেকে 49,803 এরকম আমি এক্সপেক্ট করছি ওবিসি এর জন্য, বেশি বাড়বে না। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা কিন্তু কেউ ঘাবড়াবে না। তোমাদের যদি বা টেনশন করো না তোমরা বেশি, যদি তোমরা একটুর জন্য নাও পাও, তোমাদের কিন্তু রাউন্ড 3-তে একদম ভালোভাবে তোমরা সিট পেয়ে যাবে, কোনো চাপ নেই। যখন পিসি সিটগুলো অ্যাড হবে সমস্ত রেসপেক্টিভ ক্যাটাগরিতে, আর রাউন্ড 3-তে খুব একটা নিউ রেজিস্ট্রেশন হয় না খুব একটা। তো আশা করা যায় যে নিউ রেজিস্ট্রেশন বেশি না হয়, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ভালোভাবে চান্স সব, আরও বেশি র্যাঙ্ক পর্যন্ত যাবে। ওবিসি বিএড দেখো 46,833 থেকে 47,115-এর মধ্যে এরকম এক্সপেক্ট করছি আমি, বেশি দূর যাবে না। ওই মোটামুটি 500-1000 র্যাঙ্কের এদিক ওদিক হবে। তাছাড়া রাউন্ড 2 এর জন্য তেমন কিছু বেশি হবে না। আবার একটু মানে রাউন্ড 3-তে এর চেয়ে একটু বেশি যাবে। এবার আসি ইডব্লিউএস এর জন্য। দেখো ইডব্লিউএস তো আমি নিজে দেখলাম 10টার উপর নিউ রেজিস্ট্রেশন রয়েছে, আর তোমাদের 10টা সিট আছে। তাই আগের বারে যা র্যাঙ্ক গিয়েছিল 1,09,000 সামথিং, সেখান থেকে কিন্তু হার্ডলি একজন কি দুজন পাবে, একজন হয়তো পাবে, নাহলে কিন্তু কাট অফ বেড়ে যেতেও পারে, ইডব্লিউএসটা বলছি। আর এসসি দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি 1,62,924, এর মধ্যে কিন্তু আশা করা যায় রাউন্ড 2-তে তোমরা সিট পেয়ে যাবে। তোমাদের রাউন্ড 3-তে আরও অনেকটা কাট অফ ডাউন যাবে। এটা একটা বিশাল বড় ব্যাপার। আগের বারে ইউআর এসসি এদের তো কাট অফ বেড়ে গেছিলো, ইডব্লিউএস এদের তো কাট অফ বেড়ে গেছিলো রাউন্ড 2-তে। এবারে সিট বাড়ার জন্য আর সিট ফাঁকা রয়েছে বলে একটুখানি যাবে আর কি। আর যেটা বলি এসটি কিন্তু কাট অফটা উপরের দিকে যাবে। আমি ওখানে দেখাচ্ছি দেখো, তোমার স্ক্রিনেতে 5,69,200, 5,68,151 এটা দেখাচ্ছি, কিন্তু এর চেয়েও বেশি যেতে পারে, ঠিক আছে। এসটির নিউ রেজিস্ট্রেশন হয়েছে অনেকগুলো। তো এটাই ছিল গভর্নমেন্ট এমবিবিএস এর এক্সপেক্টেড কাট অফ রাউন্ড 2 এর জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।